আসসালামু আলাইকুম সবাইকে। এডুকেটেড নাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়াল নাম্বার সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টা বেসিক জানা থাকলে এর পরের অধ্যায় সেট ফাংশন খুব সহজেই করা যায়। প্রথমে আমাদের জানতে হবে যে বাস্তব সংখ্যা কি। যেহেতু অধ্যায় নাম বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা কি? সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা জানতে হলে আমাদের পূর্ণ সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। পূর্ণ সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। এই পূর্ণ সংখ্যাটা কি? এই পূর্ণ সংখ্যাটা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এই ধনাত্মক সংখ্যাটা কি? আবার ধনাত্মক সংখ্যাটা হচ্ছে শূন্য এর যে বড় যে সংখ্যাগুলো আছে ওইটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। শূন্য এর যে বড়, যেমন 0.1 বা 1, 2, 3, 52, 500, 1000, এগুলো সবই হচ্ছে ধনাত্মক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যাটা কি? ঋণাত্মক সংখ্যাটা হচ্ছে শূন্য থেকে ছোট, -0.1, -1, -2, -3, -5, -10, -256, ওইভাবে। এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যাটা কি? শূন্য এর যে বড় সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। আর ঋণাত্মক সংখ্যাটা হচ্ছে শূন্য এর যে ছোট যে সকল সংখ্যাগুলো আছে ওগুলা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এই শূন্য আর ধনাত্মক সংখ্যা মিলে আবার একটা সংখ্যা হয়, সেটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। এটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা কাকে বলে? শূন্য এবং ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে অঋণাত্মক সংখ্যা। আর এই পূর্ণ সংখ্যাটা হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে এই পূর্ণ সংখ্যার মানগুলা কি হবে না? এগুলো হবে না। পূর্ণ সংখ্যার মানগুলা অখণ্ড হবে না। আর এই ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। ইংরেজিতে বলে গিয়ে ন্যাচুরাল নাম্বার। একে বড়হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। শূন্যের চেয়ে বড় সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে মোটামুটি তথ্য জানলাম। এই পূর্ণ সংখ্যা জানলে পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে আমাদের জানতে হবে। পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা জানলাম, এখন জানবো পূর্ণবর্গ। পূর্ণবর্গ হচ্ছে যেমন পূর্ণ সংখ্যা 0, পূর্ণবর্গ হচ্ছে 0 স্কয়ার, মানে 0 গুণন 0 ইকুয়াল 0। পূর্ণ সংখ্যা 1, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1 স্কয়ার, 1 গুণন 1 ইকুয়াল 1। পূর্ণবর্গ সংখ্যা যদি 2 হয় তাহলে 2 স্কয়ার ইকুয়াল 2 গুণন 2 ইকুয়াল 4। এখানে দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যা 0, 0, 1, 2 হলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 0, 0, 1, 4। তার মানে 2 আর 3 নাই। তবে 2 আর 3 কি পূর্ণবর্গ সংখ্যা নয়। এই 2 আর 3 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে যদি রুট করা হয় তাহলে এগুলো কি পূর্ণবর্গ সংখ্যা হবে না। আবার যদি 3 দেই, তাহলে 3 কে যদি আমরা পূর্ণবর্গ করি, স্কয়ার করি, তাহলে 3 গুণন 3 ইকুয়াল 9। এখানে আবার বাদ যাইতেছে 0, 1, 4, 9। তাহলে কি হইতেছে এই 5, 6, 7, 8 এগুলা নাই। তাহলে এগুলো কি পূর্ণবর্গ সংখ্যা নয়।
এগুলো পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে জানলাম, পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে জানলাম। এখন আমরা দেখবো মূলত মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে আমরা চেনাবো। মূলদ সংখ্যা হচ্ছে সকল পূর্ণ সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। আর বইয়ের ভাষায় যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, বইয়ের ভাষা হচ্ছে যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। যেমন সেক্ষেত্রে কিউ এর মান শূন্যের সমান হতে পারবে না, আর সব পূর্ণ সংখ্যা হতে হবে। যেমন 3/1 ইকুয়াল কত 3, আবার 11/2 ইকুয়াল 2.5, আবার 1.6666 এভাবে যদি আসে তাহলে কি 1.6 পূর্ণপণিক। মূলদ সংখ্যার মূল কথা হচ্ছে মূলদ সংখ্যা একটা নির্দিষ্ট সংখ্যা হতে হবে, এর কোনো কি হবে না, অসীম কোনো সংখ্যা হবে না, একটা নির্দিষ্ট সংখ্যা হতে হবে, সেটাই মূলদ সংখ্যা। এইভাবে দেখো 2.252525 তাহলে এখানে আসছে কি 2.25 পূর্ণপণিক। এটা হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কোনগুলা, যেগুলো নির্দিষ্ট কোনো মান নাই, যেমন 1 2 5 3 2 5 4 মানে নির্দিষ্ট কোনো মান নাই, ওইটাই কি অমূলদ সংখ্যা, অসীম, ওইটা কি অমূলদ সংখ্যা। যেমন 3 5 7 3 2 এগুলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা আরেকটাই আছে, সেটা হচ্ছে এগুলা পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ নয় যেগুলো সংখ্যা, ওগুলাই হচ্ছে ওইগুলাই অমূলদ সংখ্যা। যেমন কি দেখছিলাম 2, ওগুলা কি বর্গ করলে কি হয়, রুট করলে নির্দিষ্ট কোনো মান পাওয়া যায় না, এগুলো হচ্ছে কি পূর্ণবর্গ নয়, এগুলাই অমূলদ সংখ্যা। যেমন √5, √7, রুট এগুলাই হচ্ছে পূর্ণবর্গ পূর্ণবর্গ নয়, এগুলাই অমূলদ। আর মূলদ কোনগুলা, √4, √9, 60 এগুলা হচ্ছে কি মূলদ সংখ্যা, যেগুলাকে বর্গ করলে নির্দিষ্ট মান পাওয়া যায়, সেগুলো কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার প্রকারভেদ আছে, এই প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা দেখব প্রকারভেদ গুলা কি কি। মূলদ সংখ্যাকে কয় ভাগে ভাগ করে, অমূলদ সংখ্যাকে কয় ভাগে ভাগ করে, এগুলা দেখব। বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ আর হচ্ছে অমূলদ। মূলদ সংখ্যাকে দুই ভাগ ভাগ করে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি আমরা একটু আগে দেখলাম, পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এই শূন্য আর ধনাত্মক একসাথে অঋণাত্মক সংখ্যা বলে, আর এই সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, মানে ন্যাচুরাল নম্বর বলে। এই ধনাত্মক সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করে, 1 মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাটা কি, মৌলিক সংখ্যাটা হচ্ছে যেমন 3 একটা মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে 1 এবং 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওইটাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। যেমন 13, 1, আর কোন সংখ্যা দিয়ে 13 দিয়ে ভাগ করা যায় না, 13 শুধু 13 নিজেই হয়, সেটাই কি অমূলদ সংখ্যা। আবার যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা হচ্ছে যেমন 8, যেমন 8, 1 2 4 8, এগুলা কি যৌগিক সংখ্যা, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এগুলাই যৌগিক সংখ্যা, মানে এক এবং অন্য আরো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আর ওয়ানটা কি, এই ওয়ানটা মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়,
এই অঙ্কটা হচ্ছে মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা নয়, অঙ্কটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলক সংখ্যা, বাস্তব সংখ্যা। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা নয়, অন। এর ভগ্নাংশটা কি? এখন আমরা দেখবো ভগ্নাংশ। আমরা মূলক, পূর্ণ সংখ্যা, ধনাত্মক, ঋণাত্মক এগুলো দেখলাম। এখন দেখবো আমরা ভগ্নাংশ। এই ভগ্নাংশ সংখ্যাটা কি? ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটাই ভগ্নাংশ। এই কিউ এর মান শূন্য হতে পারবে না, আর কিউ এর মান কম হতে পারবে। এটা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশটা কি? অপ্রকৃত আর প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। অপ্রকৃত আর প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে কি? সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ হচ্ছে যেমন 2/3, এটা সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ হচ্ছে 1.678 এভাবে দিয়ে থাকে দশমিক। প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে যে ভগ্নাংশের হর বড় কিন্তু লব ছোট, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের হর বড় থাকবে, লব ছোট থাকবে, সেটা প্রকৃত ভগ্নাংশ। যেমন এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে। যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, সেটা প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশটা কি? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড়, হর ছোট। যে ভগ্নাংশের লব বড়, হর ছোট। যেমন এভাবে থাকতে পারে, লব বড় কিন্তু হর কি? ছোট, সেটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর বড়, লব ছোট। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, সেটাও প্রকৃত ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশটা কি? দশমিক সংখ্যা এভাবে দিয়ে থাকে তাই দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশটা আবার দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম ভগ্নাংশ। সসীম ভগ্নাংশটা কি? যে ভগ্নাংশের মান গণনা করে শেষ করা যায়, যেমন 1.678, এর একটা নির্দিষ্ট মান, এটা গণনা করে শেষ করা যায়, সেটা সসীম ভগ্নাংশ। কিন্তু এইভাবে থাকে 2.58 বা 11.29, এভাবে থাকলে সেটা কি? সসীম ভগ্নাংশ। আর অসীম ভগ্নাংশটা কি? যে ভগ্নাংশের মান গণনা করে শেষ করা যায় না। যে ভগ্নাংশের মান গণনা করে শেষ করা যায় না, ওইটা হচ্ছে অসীম ভগ্নাংশ। ওইগুলোই কি? অসীম ভগ্নাংশ। বাস্তব সংখ্যা, এই ছিল মূল বিষয়।